সূরা নমল আয়াত নম্বর ৮০। আল্লাহ বলেন, মৃতকে তো তুমি কথা শোনাইতে পারিবে না, বধিরকেও পারিবে না আহ্বান শোনাইতে, যখন উহারা পিঠ ফিরাইয়া চলিয়া যায়। এই হলো আয়াত। বন্ধুগণ, এই ভিডিওতে মূল বিষয় হলো পীরের সম্মান এবং মর্যাদা এবং ভক্তদের জন্য কিছু শিক্ষা রয়েছে। সেই জন্য আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য। পীরের সম্মান এবং মর্যাদা কতটুকু বোঝানো হয়েছে সেই বিষয় নিয়ে আমার এই ভিডিওটি করা হয়েছে। এই ভিডিওতে থাকছে কোন ব্যক্তি মৃত্যু, তাহাকে কথা শোনাইতে পারবে না, এবং কোন ব্যক্তি কান ঠসা, বদি, কানে শোনে না, সেই সাথে পিঠ ফিরাইয়া চলিয়া যায়। এর অর্থ কি বোঝানো হয়েছে? আল্লাহ যা বুঝিয়ে গেছেন তাই বোঝানোর চেষ্টা করব। সেই সাথে দেখিয়ে দিব কে সেই মৃত ব্যক্তি। বন্ধুগণ, আমাদের সমাজে অনেক আলেম, ওলামা, মুফতি, মোল্লা, মুন্সি, হাফেজ, কারি ইত্যাদি রয়েছে। তেনারা সবাই মৃত্যু, এবং সমাজে যেই সকল ব্যক্তিরা ওই সকল আলেম, ওলামা, মুফতি, মোল্লা, মুন্সি, হাফেজ, কারি ইত্যাদি ব্যক্তিকে অনুসরণ করেন, তেনারাও মৃত ব্যক্তির অনুসরণ করেন। আর মৃত ব্যক্তির প্রার্থনা আল্লাহ কখনো কবুল করবেন না। আর ওই সকল মৃত ব্যক্তিকে অনুসরণ করার কারণে আপনার আত্মা মৃত্যুবরণ করতে থাকে, এবং আপনি জীবিত থাকা অবস্থায় মৃত ব্যক্তিকে অনুসরণ করার কারণে আপনার আত্মা ধীরে ধীরে অভিশাপপ্রাপ্ত হয়ে যায়। আর অভিশাপপ্রাপ্ত আত্মার জন্য জান্নাত নয়, জাহান্নামই হবে আসল ঠিকানা। আর যারা অভিশাপপ্রাপ্ত আত্মা নিয়ে পৃথিবীতে বসবাস করতেছেন, তাহাদের ইবাদত হলো বস্ত্রুত্ব, নামাজ, রোজা, হজ, টাকার জাকাত সহ ইত্যাদি। এইগুলি মৃত ব্যক্তির পছন্দনীয় ইবাদত। এর অর্থ মৃত ব্যক্তিকে অনুসরণ করেন। বন্ধুগণ, মৃত বলতে আত্মাকে বোঝানো হয়েছে। যেই ব্যক্তির আত্মা মৃত্যু, তাহাকে যতই ভালো কথা বলেন না কেন, সে শুনবে না। শরীয়তের দৃষ্টিতে মৃত্যু কথাটি উপমা হলেও হাকিকতে দৃষ্টিতে ইহা সত্য। আর হাকিকতে এই আয়াতটি সতর্কবাণী হিসাবে ইঙ্গিত করা হয়েছে, যেন সমাজের সর্বস্তরের মানুষ সতর্ক হয়ে রাসূলের পথ অনুসরণ করেন এবং রাসূলের পথ অনুসরণ করেন। আর জান্নাতের শান্তি উপভোগ করতে হলে আপনাকে জীবিত থাকতে হবে। আর জীবিত থাকার জন্য জীবিত ব্যক্তির নিকট যেতে হবে। বন্ধুগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির হায়াতে মোরসালিন। আর যিনি হায়াতে মোরসালিনকে অনুসরণ করেন, তিনি হলেন নায়েবে রাসূল। এই রাসূলদেরকে যে অনুসরণ করবেন, তিনি জীবিত। এই রাসূলদের কথা যিনি মানে না এবং শোনে না, তিনি শরীয়তের দৃষ্টিতে কান ঠসা, উপমা হলেও হাকিকতের দৃষ্টিতে হৃদয় দৃষ্টি অন্ধ। তিনি বদি, তেমনি বস্ত্রুত যাদের দুটি চোখ অন্ধ, সেই সাথে কান ঠসা, কানে শোনে না, এবং হৃদয় দৃষ্টি যার পচে গেছে, তাদের রাসূল বা পীর বিষয়ে আহ্বান জানালেও সেই সকল ব্যক্তিরা
পিঠ ফিরাইয়া চলিয়া যাবে। বন্ধুগণ, যারা জীবিত তেনারাই বুঝতে পারবেন আল কোরআনে নিষেধ করা হয়েছে। এই নিয়মটি ইতিপূর্বে ছিল, বর্তমান এবং ভবিষ্যতেও থাকবে। পীরের সামনে থেকে বিদায় নিবার সময় পীরকে পিছনে রেখে বেরিয়ে আসা নিষেধ। যারা বেরিয়ে যায় তেনারাই হলেন মোল্লা টাইপের শয়তান। আর যারা পীর পূজা করেন তেনারাই জীবিত, আর যারা মৃত তাহাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, মৃতকে তো তুমি কথা শুনাইতে পারিবে না, বদিরকেও পারবে না আহ্বান শোনাইতে, যখন উহারা পিঠ ফিরিয়া যায়। বন্ধুগণ, আদেশ এবং নিষেধ এর ব্যবধান বুঝে নেবেন। হাকিকতে আদেশ করা হয়েছে আল্লাহর পছন্দনীয় ব্যক্তিকে সম্মান করার জন্য। আপনি আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। সূরা নমল আয়াত নম্বর ৮০। সবাইকে বিদায়। ইয়া গাউসেল আজম, ইয়া গাউস পাক, ইয়া গাউস পাক।